আজকে বানিয়ে ফেলবো এই বাটা মাছ কটা আর এই তেলাপিয়া দিয়ে মাছের ঝোল। তার জন্য দেখো মাছগুলো আমি হলুদ নুন সব মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এক একে মাছগুলো সব ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছের ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য মিক্সার বাটিতে আমি কয়েক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর জিরে, টমেটো দুটো পেস্ট করে নিয়ে তারপরে তো মাছের ঝোলটা দেখাচ্ছি আমি। এই দেখো বন্ধুরা, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। আলুগুলো এবার ভেজে নেব মাছের ঝোল করার জন্য। হলুদ, নুন, মাছের ঝোল করার জন্য তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আদা জিরে কাঁচা লঙ্কা এই বাটাটা দিয়ে দিলাম। একটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে টমেটো পেস্টটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দেবো কাশ্মীরি মির্চ। কষিয়ে নেব। একটুখানি চিনি দিয়ে দিলাম। তেল ছেড়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু কষিয়ে নেবো, নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। দেখবো আমি গরম জল। গরম জল দিলে সব কিছু টেস্ট হয় ভালো, মাছের ঝোলে টেস্ট হয় ভালো, সব কিছুতেই গরম জল দিলে টেস্ট ভালো হয়। এই দেখো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝোল ফুটে গেছে, আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো সবগুলো আমি দিয়ে দেবো। ঝোল আমার হয়ে গেছে, তার নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো, গরম মশলা। এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। এরকম করে করে দেখবে, খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে।